अब तो हमारी माँ बहनों के इतने बुरी है चाल, बेपर्दा बाजार करेगी खोल के अपना बाल। अब तो हमारी माँ बहनों की इतनी बुरी है चाल, बेपर्दा बाजार करेगी खोल के अपना बाल। गहना जेवर बेच बेच के जाए सिनेमा हॉल, बताओ बताओ कितने बुरी है चाल। ऊंची हिल की चप्पल पहने आधे बदन का कुर्ता। এখনকার হান বহিনেরা এত উঁচা উঁচা চপ্পল পিনছে রে ভাই, ঢাকা মেরে দিলেন তো উল্টে পড়ে যাবে, পড়বে না? কোন বেটি ছেলে যদি একটু সাইজে নাটি থাকে তো চপ্পলে দেখা লাগে ওরে আল্লাহ ওরে হাত বাঁচতে গেছে। এরকম চপ্পল এত উঁচা পিনতে হবে না। আর ব্লাউজ যে পিনতে গেলে ব্লাউজ লা বেলিহাজ, এনিকেরা খালি যদি কতখান শার্ট পরেতে ব্লাউজ উল্টি तक চলে আসবে, মনে ফাঁস লেগে যাবে। ताई कोई बोलছেন ऊंचे हिल की चप्पल पहने आधे बदन का कुर्ता, स्नो पाउडर लिपस्टिक लगाए नाखूनों में तो अलता। ऐसे औरत मर्दों को, ऐसे औरत मर्दों को अब करती है कंगाल। बताओ बताओ कितने बुरी है चाल। शादी करके आती है जब मैं कैसे ससुराल, सास ससुर पर हुक्म करे और ठुके ननद से ताल। एक একটা বেটি ছেলে এমন আছে এরে নিনসে বুঝো খালে ভরা তোর বহিন রেখে জ্বালা সহে না আমি সইতে পারবো না গো। ताई कोई बोलছেন शादी करके आती है जब मैं कैसे ससुराल, सास ससुर पर हुक्म करे और ठोके ननद से ताल। जरा जरा सी बात पर, जरा जरा सी बात पर घर में पैदा करे वबाल। बताओ बताओ कितनी बुरी है चाल। संगमरमर के कमरे में सोए मियां बीबी, बिजली पंखा ऊपर में है टेबल पर है टीवी। संगमरमर के कमरे में सोए मियां बीबी, बिजली पंखा ऊपर में है टेबल पर है टीवी। सास ससुर को सोने देगी, अरे सास ससुर को सोने देगी बलवा का गोहाल। बताओ बताओ कितने बुरी है चाल। टीढ़ी मांग निकल के औरत घूमने जाए मेला, मर्दाना के भीड़ में घुस कर करे ठेलम ठेला। देखें जलसाते जा देखें कत भीड़ लगा छे मा खालार के। टेढ़ी मांग निकल के टेढ़ा के सीधा केटे हिप के सीधा केटे देखाबे लोग के। ताई बोलछे टेढ़ी मांग निकल के औरत घूमने जाए मेला, मर्दाना के भीड़ में घुसकर करे ठेलम ठेला। सरसैया चल उड़ा के अपना दिखाए सर का बाल। बताओ बताओ कितने बुरी है चाल। कुरान আল্লাহ তাআলা কেন দিলেন দুনিয়াতে, কেন আল্লাহ দিলেন? উদ্দেশ্য আছে না নেই? জলসা কেন শুনতে এসেছেন আজকে? উদ্দেশ্য জলসা শুনতে যাব, দান করব, নেকি পাবো, আল্লাহ জান্নাতে রাখবেন, জান্নাত দিবেন, এটা না উদ্দেশ্য? হানা বলেন না ভাই? এই মোবাইল যেখানে আপনারা পকেটে রেখেছেন, এজন্য মোবাইল পকেটে রেখেছেন, কথা বলবো, কিছু শুনবো, ওয়াজ নসিহত আর নেকি পাবো। প্রত্যেক কাজে উদ্দেশ্য আছে, নেই? আল্লাহ তাআলা কেন কোরআন দিলেন দুনিয়াতে? কোরআন দেওয়ার উদ্দেশ্য কি? আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দিলেন। এই কোরআনের পরিচয় আল্লাহ তাআলা দিয়ে বলছেন
কোরআনের মধ্যে একটা সূরার নাম আছে সূরাতুল বাকারা, কোরআনের 2 নম্বর সূরা। এই যে দেখবেন সর্বপ্রথম কোরআনে সূরা আছে সূরাতুল ফাতিহা, তারপরে 2 নম্বরে সূরা আছে সূরাতুল বাকারা। সেই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ব্যাপারে প্রথম আয়াত আল্লাহ বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটাই না প্রথম আয়াত? এটা দ্বিতীয় আয়াত। আলিফ লাম মিম প্রথম আয়াত, আর তারপরে যালিকাল কিতাব এটা দ্বিতীয় আয়াত। যারা কোরআন পড়ছেন, মানছেন, জানছেন, ওরা জানে এটা কোরআনের দ্বিতীয় আয়াত। আলিফ লাম মিম দেখবেন আপনি কোরআন মাজিদে যারা তরজমা পড়িতে জানেন, কোন আলেমুল মাইটার মানে করেনি, তরজমা করেনি। আলিফ লাম মিম কে আলিফ মিম লিখে রেখে দিয়েছেন, আর নামখানে এই কথাটা লিখে দিয়েছেন ওয়াল্লাহু আলামু বিমুরাদিহি। আলিফ লাম মিম মানে কি? ইয়ার মানে আমরা জানি না রে, নবীজি আর মানে বলে জাননি, সাহাবায়ে কেরাম আর মানে বলেননি। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরে কেরাম তার মানে লিখে দিয়েছেন এটার মানে কি আল্লাহ জানে। এই যে কোরআনে দেখবেন হরফে মুকাত্তায়াত কাফ হা ইয়া আইন সাদ, এই যে সূরা মারইয়ামে দেখবেন লেখা আছে কোন জায়গাতে আলিফ লাম মিম রা, কোন জায়গাতে কাফ, কোন জায়গাতে নুন। এই করে করে কোরআন মাজিদে দেখবেন মুসলমান এগুলার কিন্তু মানা লেখা নাই, এগুলার মানা লেখা নাই। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা জানেন এগুলার মানা মতলব কি। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন এমন একটা কিতাব, কোরআন এমন একটা বই, কোরআন এমন একটা পুস্তক, আল্লাহ নিজে পরিচয় দিয়ে বলেন বান্দারে লা রাইবা ফীহি, কোরআনে কোন রকমের সন্দেহ নাই। কোরআনটা আল্লাহর কিতাব হইতে কোন রকমের শক নয়। কোরআনটা হলো আল্লাহর কিতাব, কোরআন হলো আল্লাহর কিতাব, কোরআন হলো আল্লাহর কিতাব। এই কোরআনে কোন রকমের শক নাই, সন্দেহ নয়। কারণ কোরআনে যারা শক করবে তারা মুসলমান হইতে পারে না। কোরআনটা আল্লাহর কিতাব কি না এই কথার প্রতি যারা বিশ্বাস রাখে না, ঈমান রাখে না, তারা মুসলমান হইতে পারে না। আর যারা মুসলমান তারা কোরআনকে কোনোদিন অবিশ্বাস করবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন কোরআন আমি কেন দিলাম, কোরআন আমি কেন দিলাম, কেন আমি কোরআন নাজিল করলাম? হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য, পরহেজগারদের জন্য। আল্লাহ বলেন নেককারের জন্য কোরআনে হিদায়াত আছে। নারে তাকবীর! মুত্তাকির জন্য কোরআনে কি আছে? হিদায়াত আছে। আজকে কোরআন ছেড়ে মুসলমান রাস্তাতে পথে বেরিয়ে বেড়াচ্ছে। একটা উদাহরণ আপনাদের সামনে দিচ্ছি যে কোরআন মানুষকে কিভাবে হেদায়েত করে। সকলেই আপনারা জানছেন, শুনেছেন, ইতিহাস জানা আছে। আমি লম্বা করে ঘটনাটা বলবো না, ছোট করে বলবো। আল্লাহর নবীর একজন সাহাবী, যেটা নবীজির পরে শ্বশুর হয়েছিলেন, কে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলমান হয়নি। মুসলমান হয়নি কাবা শরীফে তার ডরে, তার ভয়ে নবীজি নামাজ পড়িতে পারতেন না। তার ডরে আবু জাহাল, আবু লাহাব, উমর ফারুক এর ডরে তখন এরা মুসলমান হয়নি, নামাজ পড়িতে পারতেন না ডরে। নবীজি একদিন দোয়া করলেন, আল্লাহ আবু জাহাল কিংবা উমর এই দুজনের মধ্যে আল্লাহ তুমি একটাকে মুসলমান করে দাও আল্লাহ। কারণ এরা যদি দুজনের মধ্যে কেউ মুসলমান হয়ে যায় তাহলে রব্বুল আলামিন এই দ্বীনের মজবুতিটা চলে আসবে ভিতরে। আচ্ছা আপনারা বলেন তো, গ্রামে যদি 100টা বাড়ি আছে আর 100টা বাড়ির মধ্যে 10টা ঘর ধরেন যে মালদার আছে আর 90টা ঘর গরিব আছে, তো গ্রামের কার কথা চলবে? গরিবের চলবে না মালদার রেখে চলবে? একটু কথা বলেন আপনারা। খানি টানি ভরা আছে কি মুখ ভানে খানি গালা ফেলে দেন, কথা বলেন কার কথা চলবে? মালদার কথা চলবে। এই জন্য নবীজি উমর এবং আবু জাহালের ব্যাপারে দোয়া করছেন, আল্লাহ এরা মক্কার মধ্যে সবথেকে শের বড় মানুষ, শক্তিশালী, এরা যদি কেউ মুসলমান হয়ে যায় তাহলে বাকি গালা এমনি মুসলমান হয়ে যাবে। দোয়া করে দিলেন। একদিনকার ঘটনা, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে মারার জন্য দুধারী তলোয়ার, তলোয়ারের দুদিকে ধার,
আমাদের তলোয়ার এক সাইডে ধার থাকে না, আর ওই তলোয়ারে দুদিকে ধার, এমনে মারবে তা কাটবে, এমনে মারবে তা কাটবে। দুধারী তলোয়ার নিয়ে নবীকে মারার জন্য বের হয়ে গেছে। আল্লাহুস সামাদ। নবীকে আজকে রাখবে না মনে হয়, মেরে দিবে। নবীকে রাখবো না। তলোয়ার নিয়ে একবারে গম 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 করে হাঁটছেন। হাঁটতে হাঁটতে রাস্তাতে নাঈম বলে একজন মুসলমান, তার সাথে দেখা হয়ে গেল। এবার ওই মুসলমানটা উমর ফারুকের রাগ দেখে, কারণ উমর ফারুক খুব রাগান্বিত মানুষ ছিলেন। নবীজির এক জামানার এক টাইমের ঘটনা, ওদিকে হাদিসটা লম্বা হয়ে যাবে, আমি যাব না। তার রাগ, তার গোসা দেখে নবীজি উমরকে বলেছিলেন, উমর তুমি একটা এমন বীরের বীর খলিফা, যে রাস্তা দিয়ে তুমি চলো আর সামনে দিয়ে যদি শয়তান চলে আসে, তো শয়তান তোমার ডরে রাস্তা কেটে চলে যাবে, যে পালারে এই রাস্তাতে যাস না, কারণ এই রাস্তাতে উমর ফারুক চলে আসছে। এরকম মানুষ ছিলেন। এবার চলে যাচ্ছেন, নাঈম বলে মুসলমানটা বলছেন যে উমর কি ব্যাপার, কোথায় তুমি যাবে? তোমার হাতে তলোয়ার দেখছি, কোথাকার ইরাদা করেছো তুমি? বলছে আজকে মুহাম্মদকে কাতাল করতে যাব, মুহাম্মদ বিন আব্দুল্লাহকে কাতাল করতে যাব। না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি। বাঁশের গাছ লাগাবেন তাহলে না বাঁশি হবে, বাঁশি বাজবে। আর বাঁশি না থাকে তো বাঁশি বনবে, আর বাঁশি না বনলে কি মন করে বাজবে? তার লাগে বলছে থাকবে বাঁশ, না বাজবে বাঁশরি। তখন ওই নাঈম বলছেন, ওই মুসলমান, উমর একটা কথা বলবো। বলছে কি? বলছে উমর রে, প্রথমে তোমার বাড়ির খবরটা নিয়ে নাও, প্রথমে তোমার ঘরের খবরটা নিয়ে নাও। মুহাম্মদকে পরে মারিও, মুহাম্মদকে তুমি পরে জবাই করিও, মুহাম্মদকে পরে তুমি কাতাল করিও, প্রথমে তোমার বাড়ির খবরটা তুমি নিয়ে নাও। তোমার বাড়ির খবর প্রথমে লাও। এই যখন আমরা মৌলভী সাহেব মানুষ যখন এই মদ খাবে না, এরকম করিয়া নামাজ পড়ো, হ্যান করো, ত্যান করো, এক একটা মানুষ কহে দেয় না, হ্যাঁ মৌলভী সাহেব তোমার বাড়ির খবরটা তুমি আগে লাও, বলে না? বলছে কি বলে না? তোমার বাড়িতে তুমি আগে দেখো, এই মতো বলছে তোমার বাড়ির খবর নাও। উমর ফারুক তখন একবারে ধমক দিয়ে বলছে, এই কি হয়েছে আমার বাড়িতে? বলছে উমর, তোমার বোন ফাতেমা, তোমার বোন ফাতেমা মুসলমান হয়েছে। নবীর বেটির নাম একটা হলো ফাতেমা, আর উমর ফারুকের বহিনের নাম হলো একটা ফাতেমা। বলছে উমর রে, তুমি মুহাম্মদকে পরে মারিও রে উমর, নবীকে পরে মারিও, প্রথমে তোমার বাড়ির খবরটা নিয়ে নাও, প্রথমে তোমার বোনকে তুমি মেরে দাও, কারণ তোমার বোন আর তোমার দুলা ভাই, যাকে আমরা বহনু বলে, ওকে দুলা ভাই বলা হয়। বলছে তোমার বোন আর তোমার বহনু দুলা ভাই তারা মুসলমান হয়েছে, প্রথমে ওদের খবর নিয়ে নাও, তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খবর তুমি নিও। সুবহানাল্লাহ। নবী তোমার নাম শুনিয়া পাগলে আমার মনটা গো, নবী একবার দেখা দিও গো, নবী তোমার নাম শুনিয়া পাগলে আমার মনটা গো, নবী একবার দেখা দিও গো, নবী একবার দেখা দিও গো, কিয়ামতে দিও গো দেখা, দেখবো নয়ন ভরে গো, কিয়ামতে দিও গো দেখা, দেখবো নয়ন ভরে গো, নবী একবার দেখা দিও গো, নবী একবার দেখা দিও গো। নবীর প্রেমে পাগল হইয়া ঘর বাড়ি ছাড়িলাম গো, নবীর প্রেমে পাগল হইয়া ঘর বাড়ি ছাড়িলাম গো, নবী একবার দেখা দিও গো, নবী একবার দেখা দিও গো। নারে তাকবীর। এবারে কথাটা শোনা পর আর কেন নবীকে মারতে যাবেন? বহিন বহন খবর নিতে চলে গেলেন। এবার যদি যাইছেন তো দুয়ার লাগা আছে, দরজা গেট লাগা আছে, আর তার বহিন আর তার বহনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে একটা হাফেজকে রেখে কোরআন মাজিদ তেলাওয়াত করছেন, শুনছেন। ই টাটিতে কান দিয়ে দিয়েছে, আর গুনগুন 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 করে কি পড়ার আওয়াজ আসছে। ওর কিন্তু শখ হয়ে গেছে, আরে আমার বাড়ির খবর নিতে বললে, আর মানে এই যে কোরআনের তেলাওয়াত করেন আওয়াজ ঘর থেকে আসছে।
সুবহানাল্লাহ। হযরত উমর ফারুক বলছে এই দরজা খোলো। তার কথাটা শুনে হাফিজে কোরআন যে ছিলেন ঘরের এক সাইডে চলে গেলেন, আর তার বহিন দেখছে সামনে তারা বসে আছে। বলছে এই তোমরা কি পড়েছিলে? বলছে কেন? বলছে ছেড়ে দাও, ওই কিতাব তোমাদের কার পড়িতে হবে না। বহিন বলছে না, আমি এই কিতাবকে ছাড়তে পারবো না। উল্টা তলোয়ারের বাড়ি তাকে মারতে শুরু করলেন। মারছেন, মারতে মারতে রক্ত বের হয়ে গেল। বহনুকে মারলেন, মারতে মারতে মাথা ফুটে গেল। বহিন ধরতে গেলেন, তাকে মারলেন, সেও রক্তে রক্তিত হয়ে গেল। এবার যে বহিন উমরের চোখে কোনোদিন চোখ মেলাননি, কথা বলেননি, সেই বহিন কি বলছেন জানেন? রে উমর, যে বাপের বেটা তুই, ওই বাপের বেটি আমি। কি বলছেন? রে উমর, যেই বাপের বেটা তুই, সেই বাপের বেটি আমি। যেই মার দুধ খেয়ে তুই মানুষ হয়েছিস, ওই মায়ের দুধ খেয়ে আমিও মানুষ হয়েছি। এই উমর শুনে নেই, হ্যাঁ আমরা মুসলমান হয়েছি, হ্যাঁ আমরা মুসলমান হয়েছি। কোরআন আমরা পড়েছিনু রে, কোরআন পড়েছিনু, কোরআন পড়েছিনু, কোরআন তেলাওয়াত করছিনু, আমরা নবীর প্রতি ঈমান এনেছি। উমর রে শুনে নে, মারতে 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 যদি আমাদের জীবনটাকে তুই হারিয়ে দিস, যদি আমাদের গলাটাকে ছুঁয়ে দিস, যদি আমরা দুনিয়া থেকে চলে যাই, আমরা এটা মঞ্জুর আছে লাব্বাইক বলে দুনিয়া থেকে চলে যাব, তোর তলোয়ারে মরে যাব, দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কিন্তু কোরআনের তেলাওয়াত আমরা বন্ধ করতে পারবো না। দুনিয়া থেকে চলে যাব, কিন্তু কোরআনের তেলাওয়াত বন্ধ করতে পারবো না। এত বড় কথা শুনে হযরত উমর বলছেন, ওরে আল্লাহ, যে বহিন জীবনে আমার চোখে দিয়ে কোনোদিন কথা নিয়ে কইতে পারেনি, আজ এত শক্তিশালীয়া বলছে, আমার মুখে মুখে কথা বলছে, ওর দিলটা কিন্তু গলে গেল। তখন বলছে, বহিন রে, এই কোরআনে আছে কি? শোনাতো, আমাকে শোনাতো, যে জিনিসটা তোরা পড়েছিলি, যে আয়াতটা শোনাই, কোরআনে কি আছে? যে এত তুই আমার সাথে চোখে চোখ মিলিয়ে গরম হয়ে কথা বলছিস, এই কোরআনে কি আছে বলতো? বলছেন না, তোকে এরকম ভাবে বলবো না, তুই যদি কোরআন শুনবি তো প্রথমে গোসল কর, কারণ তুই নাপাক হয়ে আছিস, তুই মুশরিক হয়ে আছিস, প্রথমে তুই গোসল কর। গোসল করা হলো। এবার কোরআন মাজিদ পড়িতে পড়িতে পড়িতে, কোরআন মাজিদের সূরা তাহা পড়িতে পড়িতে, কোরআনে একটা আয়াত আছে, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। এই আয়াতটা যখন চলে এসেছেন, ও আরবি বুঝতো, আরবের মানুষ আরবি বুঝার, কোরআন আরবিতে, তখন বলছে, বোন রে, এই আয়াতটাকে আর একবার পড়ো তো। আবার বলছেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আবার বলছে, বোন আয়াতটা পড়, আবার আয়াতটা পড় রে বোন, আবার আয়াতটা পড়। আবার পড়তে লাগলেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। যেমন কথাটা বলছে, বলছে বোন রে, আর আমি থাকতে পারলাম না রে বোন, যে নবীকে আমি মারতে এসেছিলাম রে বোন, যে নবীকে আমি মারতে এসেছিলাম, যে মুহাম্মদকে আমি মারতে এসেছিলাম, কাতাল করতে এসেছিলাম, চলো চলো আমাকে ওই নবীর কাছে নিয়ে চলো, আমি কালেমা পড়ে আমি মুসলমান হয়ে যাব। নারে তাকবীর। বলছে, বোন রে, ওই নবীর কাছে আমাকে নিয়ে চলো, কারণ আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। ওর বোন বলছে, না, তোমাকে এরকম ভাবে নিয়ে যাব না আমি, কারণ হইতে পারে তুমি বদলে যেতে পারো, তোমার দুখানটা হাতকে আমি বাঁধবো আর বেঁধে করে নিয়ে যাব।
এবার ঘাড়ে তলোয়ার ঝুলিয়ে দিলেন, হাত ওখানটাকে তার বেঁধে দেওয়া হলো। নবীজি একটা সাহাবীর ঘরে লুকিয়ে আছেন, তার ইয়ারকামে ওখানে সাহাবায়ে কেরামের দল আছেন। একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, উমর ফারুক চলে আসছেন, নবী গো আজ মনে হয় আমাদের আর প্রাণ বাঁচবে না, আজ মনে হয় আমাদের আর জান বাঁচবে না। আল্লাহর নবী বলছেন, রে সাহাবীরা তোমরা ভয় করিও না, তোমরা ডরাইও না রে। উমর ফারুক যদি ভালো নিয়াতে আসে আজকে তো ভালোই ভালো, আর যদি উমর ফারুক কোনো মন্দ নিয়াতে আসে তাহলে তার তলোয়ার দিয়ে প্রথমে আজকে তার গর্দান উড়িয়ে দেব। ওরে সুবহানাল্লাহ, যেমনই নবী তার জন্য দরজা খুলে দিলেন, এবার গেটকে খুলে দেওয়া হলো। উমর ফারুক সামনে যা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি নিজের হাত খান বাড়িয়ে দেন গো নবীজি, আজকে আপনাকে মারতে এসেছিলাম, আজকে আপনাকে দুনিয়া থেকে বিদায় করতে এসেছিলাম, কিন্তু নবীকে কোরআন একটা এমন মুজিজা, কোরআন একটা এমন কিতাব, কোরআন একটা এমন বই, এই কোরআনের কথা শুনে আমার মনটা বদলে গেল। এবার হযরত উমর ফারুক পড়ে নিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কোরআন একটা এমন কিতাব যে কোরআনের কথা শুনে হযরত উমর ফারুক মুসলমান হয়ে গেলেন। আর হায়রে হতভাগা কপাল পোড়া মুসলমান, এই কোরআন বাপ দাদার ঘর থেকে আমার বাপ মুসলমান, মা মুসলমান, দাদা মুসলমান, সারা বংশ মুসলমান, আজকে কোরআন বাড়িতে পড়ে আছে। আর আজকে আমরা এই কোরআন দেখছি, লাড়ছি, পড়ছি, কিন্তু কোরআনের মজাটা এখন পর্যন্ত আমরা লিনে। হায় আল্লাহ, ভাই মুসলমান, এই কোরআনের ব্যাপারে আর অন্য অন্য মেলায় হাদিস আছে, কোরআন আছে, বলা হয় 2-4-5 ঘন্টা লাগবে, টাইম খুব কম রে ভাই। আল্লাহ হায়াত রাখেন, ইনশাআল্লাহ আবার কোনদিন কথা রাখবো। তবে ভাই এই কোরআনের প্রতি মহব্বত, ভালোবাসা আজকে আপনাদের দেখব। কে কোরআনকে ভালোবাসে, কার কোরআনের প্রতি মহব্বত ভালোবাসা আছে? কোরআন 30 পারা আছে ভাই, বেশি আপনাদের কাছে চাহাবো না। 30টা লোককে দেখবো, 1000-1500 করে 30,000 টাকা আপনাদের কাছে আমি চাইছি আজকে। এক পারার দাম 1000, যদি পারেন তো একটা লোকই 30,000 দিয়ে দেন, না পারলে দুজনে 15,000 করে দেন, না পারলে 10,000 করে 3 জন দেন, না পারলে 6 জনে 5,000 করে দেন, না পারলে 15 জনে 2,000 করে দেন, না পারলে 1,000 করে 30 জনে দেন, না পারলে 500 করে 60 জনে দেন। দেখি কোন আল্লাহর বান্দা আছেন এই কোরআনের জন্য 30,000 টাকা দান করবেন। বিসমিল্লাহ বলেন তো দেখি, এক পারা কোরআনের দাম 1000 টাকা, কে দান দিবেন? আজকে আমার সাথে সালাম মুসাফা করেন। আর এই চাদর নিয়ে আপনাদের সামনে ছেলেরা যাচ্ছে, এই চাদরে মন ভরে কিন্তু আপনারা দান করবেন। মায়েরা, খালারা, চাদর, মায়েরা চাদর গেল আপনাদের, গলার হার, নাকের, কানের, হাতের বালি, পায়াল যা আছে দিয়ে যাবেন। আহা হা, উমর ফারুক 7-8 দিন হলো বেতনা থেকে ওর স্ত্রী মারা গেছে, তো কাঁসার এখন থালি, একটা চামচ, একটা বদনা আর 2টা সোনার নাকের দান করে দিয়েছেন। আল্লাহুস সামাদ। আহা হা, একটু জোরে বলেন নারে তাকবীর। এই দেখেন কোরআনের প্রতি মহব্বত, ভালোবাসা ভাই। দেখেন ভাই, 30 পারা কোরআন, 30,000 টাকা আপনাদের কাছে মাত্র আমি দরখাস্ত করেছি। এত হাজার হাজার মানুষের মাজমা ভাই, আল্লাহুস সামাদ। এই যুবক নওজওয়ান নিজে কম করে শিখতে না পেরেছেন, আপনার দেওয়া টাকাতে যদি ছোট ছোট মাসুম বাচ্চারা কোরআন শিখে পড়ে কামিয়াব হয়, আল্লাহ তাআলা আপনার অনলাইন কবরে নেকি জারি করে দিবেন। দেখ একটা কোন বীর মুজাহিদ আছেন এমন যে মাওলানা আমি 1000 টাকা এক পারা কোরআনের দান করলাম? একজন কেউ এমন আছেন মাওলানা 5000 দিলাম, একজন কেউ এমন আছেন মাওলানা 10,000 টাকা দান করলাম। দেখি একটু আসেন তো চট 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 করে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, উমর ফারুক সাহেবের স্ত্রী মারা গেছে, আল্লাহ স্ত্রীর প্রতি কত
ময়া মোহাব্বত দয়া কবরের ভিতরে শুয়ে আছে আল্লাহ জি তার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও আল্লাহ তার স্ত্রীর কবরকে নূর দিয়ে মনোমর করে দাও মাশাআল্লাহ আল্লাহ কোরআনে বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ বান্দা আমার রহমত থেকে তুই কোনদিন নিরাশ হইস না এই দেখেন কি নাম জাকির হোসেন বাড়ি কোথায় হাজরা 1000 দিলেন এক পারা কোরআনের দাম ভাইয়ের কাছে আমার আবদার মামু তো মামুর কাছে একটা আবদার মামু ইয়ার জোড়া লাগাতে পারবেন না আর 1000 এক পারা কোরআনের দাম মার জন্য 1000 হলো বাবার জন্য যদি পারেন তো 1000 দিয়ে দেন আল্লাহ আপনার ব্যবস্থা আহা হা দুজন নাই এই দেখেন জাকির হোসেন মামু এক পারা কোরআনের দাম তাহলে 30 পারাতে এক পারার হলো বাঁচলো কত পারা ভাই কত পারা বাঁচলো ইনশাআল্লাহ পুরা করবেন আল্লাহ হিম্মত বান্দা মাদাদে খোদা হিম্মত করেন আল্লাহ আপনার ইনশাআল্লাহ ব্যবস্থা করে দেবে মাশাআল্লাহ জাযাকাল্লাহ জি আব্বার নামে মার নামে শ্বশুরের নামে আইছেন মাশাআল্লাহ এটা বহেন দিলে কি আপনার নাম মোহাম্মদ রেজাউল সাহেব আব্বা মার জন্য তা ভাই আর 500 টাকা দিন তো এক পারা কোরআনের দাম কিন্তু আপনার ব্যাংকে জমা হয়ে যাবে ইনশাআল্লাহ জি খাটছেন খাইছেন আহা গরিব মানুষ এই দেখেন আল্লাহু সামাদ তাহলে ভাই দেখেন আর মাত্র 28,500 হলে ইনশাআল্লাহ 30 পারা কোরআনের দাম পুরা হয়ে যাবে মাশাআল্লাহ কি নাম ভাই আপনার মোহাম্মদ হিফজুর রহমান আর হিফজুর রহমান সাহেবের মাদ্রাসা মিটা হয়ে গেল হাজি এই দেখেন মিটা হয়ে গেল তা 300 টাকা দিয়া ভাই এই দেখেন এক আধখানি পুরা হয়ে গেছে দেখে তাহলে এক পারা কোরআন এদিকে মুকাম্মাল হয়ে যাবে হিফজুর রহমান ভাই পুরা করতেন 300 টাকা যদি পকেটে না আছে মোবাইলে থাকে তো ফোন পে মেরে দেন না থাকলে লিখে দেন পরে দিয়ে দিবেন কিন্তু ভাই 500 টাকা পুরা করে দেন আপনি আল্লাহ বিয়াসা দিয়েছে হাজি কে খাইবে আর জি কার লাগা জমা করছে এতটি স্টেজে বসে আছে সামনে মানুষ দোয়া করবে এমন আল্লাহ বিবি দান করবে যাতে চোখের পলকে শুধু দুহেলিয়ে বেড়ে আল্লাহুস সামাদ দেন হিফজুর রহমান ভাই পারবে না আচ্ছা ঠিক আছে তো ভাই আমার আসেন মাশাআল্লাহ জাযাকাল্লাহ হে রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দা জাকির মামা জান আমার এক পারা কোরআনের দাম 1000 টাকা আল্লাহ জমা করে দিলেন 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও ফজাইল আহমদ ভাই 2500 টাকা মাশাআল্লাহ ভাই কি আপনার নাম জুলফিকার নবী সাহেবের তলোয়ারের নাম ছিল কি জুলফিকার সুবহানাল্লাহ যেই তলোয়ার নিয়ে হযরত আলী যেমনে যাইতেন মনে হয় ভুট্টার গাছ কেটে চলে গেল আল্লাহু সামাদ সেই নামে নাম ভাই জুলফিকার সাহেব আর এখানটা দিয়ে এক পারা কোরআন পুরা করবে না ইনশাআল্লাহ করবে নারে তাকবীর এই দেখেন জুলফিকার ভাই এক পারা কোরআন মাজিদের দাম হয়ে গেল তাহলে আড়াই পারা কোরআন হয়ে গেল আর এদিকে আড়াই পারা কোরআন দিয়েছেন কে ফজাইল আহমদ 5 পারা কোরআন হয়ে গেল ভাই আর মাত্র 25 পারা কোরআন বেজেছে ইনশাআল্লাহ আল্লাহ পুরা করবে মাশাআল্লাহ জাযাকাল্লাহ কি নাম মোহাম্মদ তুফানি আল্লাহুস সামাদ এই তুফান ঝড় বাতাস কোন দিকে আছে সুবহানাল্লাহ সেই নামে নাম এই দেখেন তুফানি সাহেব এর কাছ থেকে সুবহানাল্লাহ তুফানি ভাই তাহলে দু পারা কোরআন লিব ভাই আপনার কাছে হয়ে যাবে নাকি এক কাম করেন 5 পারা হয়ে গেছে আর আপনি এক ঘন্টা দিয়ে দেন 6 পারা হয়ে যাবে ভাই মাশাআল্লাহ ঠিক আছে জুলফিকার ভাই ভাই দিয়ে দেন আর এক ঘন্টা ভাই আল্লাহ বরকত দিবে আপনার ইনশাআল্লাহ দোয়া করছি আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম বান্দা আমাকে দে আমার শুকরিয়া আদায় করা আমি আরো তোমাকে দেব মাশাআল্লাহ জাযাকাল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার হে রব্বুল আলামিন তোমার বান্দারা 2500 1500 করে দান করে গেল আল্লাহ কে মায়ের জন্য কে বাবার জন্য কে দাদার জন্য কে দাদের জন্য আল্লাহ জানি না তারা কবরে কি হালাতে আছে আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও আল্লাহ তারকে কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও আল্লাহ আরো একজন ভাই
ভাই আমার আল্লাহ 500 টাকা দিলেন, আল্লাহ 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশা আল্লাহ পুরা করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন, আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ আমার মা খালাদের পেন্ডাল থেকে এক পান্নিতে করে দান এসেছে, কে 10 কে 20 কে 100 কে 200 কে 500 কে 1000, কে মায়ের জন্য, কে দাদার জন্য, কে দাদের জন্য, কে নানার জন্য, কে নানির জন্য। হে রব্বুল আলামিন, জানি না কবরে কত আত্মীয় স্বজন শুয়ে আছে। আল্লাহ দুনিয়ার খবর পাওয়া যায়, কিন্তু কবরের কোনো খবর আসে না। মাবুদ, যারা কবরে শুয়ে আছেন, আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তারকে কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও। আল্লাহ যারা মুসিবতে আছে, শিফায়ে কামিলা আজিলা তা করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মোহাম্মদ হালিম 50 কিলো ধান, এক পারা করণের দাম হয়ে গেল মোটামুটি 1000 টাকা। 50 কিলো ধানের দাম, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। তো ভাই 6.5 পারা হয়ে গেল। দেখি এই 500 টাকা দিয়ে 7 পারাটাকে পুরা করবেন ভাই। ভাইরে 30 পারা করণের আবদার আপনাদের কাছে রেখেছি। এতটি মানুষ যদি আপনারা পুরা করে দেন, আল্লাহ তাআলা দেখছেন, আল্লাহর ফেরেশতারা রহমতের পাখা দিয়ে পর দিয়ে আমাদেরকে ঢেকে আছেন। আল্লাহুস সামাদ। এই দেখেন আমার নানা আব্দুল মালিক আব্বার জন্য এক আধ পারা কোরআনের দাম দিয়ে 7 পারা পূর্ণ করে দিলেন, মাশাআল্লাহ। তো নানা জোড়া লাগিয়ে দেন না, এক পারা দিয়ে দেন গোটা করে। কম হয়ে গেছে? আচ্ছা জায়গা যখন বলে দিয়েছে তো দেন না, এক পারা কোরআন আব্দুল মালিক লেখলেন, মাশাআল্লাহ। এই দেখেন আব্দুল মালিক সাহেব এক পারা কোরআনের দাম 1000 টাকা দিয়ে দিলেন, তাহলে 7.5 পারা হয়ে গেল, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এই দেখেন 1 2 3 4 5, কি নাম ভাই? মোহাম্মদ রিজওয়ান। এই দেখেন 8 পারা কোরআনের দাম 500 টাকা দিয়ে 8 পারা পূর্ণ করে দিলেন। নারে তাকবীর। তোমার রহস্য আল্লাহকে বুঝিতে পারে, ছিল বান্দা বসে তোমার কোন ঝোপে ঝাড়ি, ছিল কি ছিল না তাহা দানে পাওয়া গেল, আব্দুল মালিক নামে দান করে গেল, সাথে দিয়ে গেল আল্লাহ তোমার বান্দা আরো। এই দান আল্লাহ তুমি করো গো কবুল, ওগো আল্লাহ দয়াময় তুমি কাদের গুণে ভবিষ্যতে পেলাই নবীর হাতে পানিকে দিলে, মাশাআল্লাহ। এই দেখেন আমার চিলমারি থেকে মাওলানা শামসুল হক সাহেব নাজিমা মাদ্রাসা 1001 পারা কোরআনের দাম দিয়ে দিলেন। তাহলে ভাই 9 পারা হয়ে গেল। 30 এ যদি 9 মাইনাস করি দাও বাঁচলো কত? কত বাঁচলো ভাই? 21। লিয়ে লে ভাই, ভাগ লিয়ে লে। এই সমা কিন্তু তারা পাওয়া যাবে না। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ আমার মাওলানা শামসুল হক সাহেব 1 পারা কোরআনের দাম 1000 টাকা জমা করে দিলেন। আল্লাহ 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে না। এই দেখেন কি নাম রাখো? मौलाना तनवीर सलफी साहब, मौलाना तनवीर सलफी साहब नायब अमीर जिली जमीयत अहले हदीस पूर्णिया स्टेज पर तशरीफ रखते हैं। तबीयत की अलालत की वजह से कुर्सी पर नहीं तशरीफ रख रहे हैं, वो हवा से दूर पीछे। माशाअल्लाह জাযাকাল্লাহ। उन्होंने 2000 रुपए। শাহজাহান এখানটা পাখা দিয়েছে। আরে ভাই এই পাখা তো এখন যুগ চলে না, তাও দিলে তো ঘরে বাচ্চারা পড়বে, ওয়ার্কে লাগে একটা বিজলি পাঙ্খা, ছাদ পাঙ্খা গুলা কেউ দিবেন না? ছেলেরা যে পড়বে কত নেকি পাবে, সুবহানাল্লাহ। এই দেখেন আমার মাওলানা তানভীর আলম সাহেব, আমার বড় ভাই, বানালি থেকে মাটকোবা মাদ্রাসার হেড মুদাররিস ছিলেন, বিপিএসসি পাস করে এখন স্কুলে চলে গেছেন, হাই স্কুলে। মাশাআল্লাহ। ইজ্জতের মালিক আল্লাহ, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আল্লাহর হাতে সবকিছু। এই দেখেন 2 পারা কোরআনের দাম 2000 টাকা দান করে দিলেন। তাহলে ইয়াকুসে আরো 2 বাদ চলে গেল, বাঁচলো কত? 19 বেঁচে গেল। ইনশাআল্লাহ পুরা হবে। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। মুর্শিদ আলম লাগান ধামরা থেকে 1001 টাকা। আগতে মানুষ মোহর দিত 5000 10 টাকা, 10000 1 টাকা, ওরকমই লাগছে নাকি 1001 টাকা। যে মাওলানা 1000 করে চাইছে, আমি 1 টাকা বেশি করে দেব, তাহলে আরো 1 পারা ঘটে গেল, বাঁচলো 18 পারা। ইনশাআল্লাহ পুরা হয়ে যাবে। মাশাআল্লাহ। এই দেখেন আমার একটা ছোট বহিন, কি নাম তোমার? নাম কি?
জসমিন মাদ্রাসার ছাত্রী, যে মাদ্রাসার জালসা, দাদুর জন্য, দাদু মারা গেছে না বেঁচে আছে? আহা হায়রে দাদু, দাদু দুনিয়াতে নাই, কবরের ভিতরে চলে গেছেন। আল্লাহ দাদুর কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও, আল্লাহ দাদুর কবরে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও। আল্লাহ দাদুকে মনে পড়ে গেল 1000 টাকা, আমার মাওলানা তানভীর আলম সাহেব আল্লাহ 2000 টাকা, আল্লাহ লাগান ভোমরা থেকে মুর্শিদ সাহেব 1000 টাকা। আয় আল্লাহ, তোমার কোরআনের প্রতি মহব্বত ভালোবাসা দেখিয়েছেন, আল্লাহ তারকে দাম তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি শিফায়ে কামিলা আজলাতা করো, আল্লাহ হায়াতকে তুমি বাড়িয়ে দাও। আর যারা কবরের ভিতরে চলে গেছেন, আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন সুম্মা আমিন। আর মাত্র 16000। মোহাম্মদ দুলাল কাজরানি মাসি এখানে নাই? দুলাল ভাই, দুলাল ভাই সালাম করবেন না? হে দুলাল ভাই কোন দিকে আছেন? এই দেশে আর থাকবো না ভাই, এই দেশে আর থাকবো না, এই দেশে আর থাকবো না ভাই, এই দেশে আর থাকবো না। বেধর্মীদের মতো আমি, কি নাম? আফা কালাম, এ আমার কে কাসবা বিধানসভার এমএলএ আফা কালাম, ওর নাম আদপাড়া কোনের দাম, আল্লাহু সামাদ। আর এই দুলাল ভাই কোন দিকে আছে? দুলাল ভাই কোনটা? আইলো না দুলাল ভাই? চলে গেছে। তাহলে ভাই এক পারা আরো হয়ে গেল, বাঁচলো আর 15 পারা। এ ভাই 30 পারাতে 15 পারা হয়ে গেছে। একটু জোরে বলেন নারে তাকবীর। আচ্ছা 15 পারাতে মধ্যখানে 15 পারার যেখানে সব থেকে হরফটা পড়ছে, হরফটার নাম কইতে পারবেন কেউ? ওয়াল ইয়াতালাফ, কি আছে বলো? ওয়াল ইয়াতালাত্তাফ, ওয়াল ইয়াতালাত্তাফ। মনে শুনেলেন আপনারা? খুব দামি কথা। পুরা 15 পারার মানে কোরআন 30 পারা, তো 30 পারার মধ্যখানে যেটা হরফ, যাকে মধ্যখানে আইল কইছে, ওয়াল ইয়াতালাত্তাফ, এই আয়াতটা হলো 15 পারার মধ্যখানে হরফ। তাহলে ভাই 15 পারা হয়ে গেল, আর মাত্র 15 পারা বেঁচেছে, ইনশাআল্লাহ পড়া হবে। জোরে বলেন নারে তাকবীর। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ 1000 টাকা আল্লাহ দুইজনে দান করে দিলেন। 1 লক্ষ টাকা মনে করে কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজি রোজি করে আল্লাহ দাও। ভাই গুলজার আছেন বুলবুল নবীজির শাহে মদিনা, নবীজির বাগে মদিনা, নবীজির রাহে মদিনা, হাই রে গুলজার মদিনা। গুলজার মানে হারা ভরা ফুল। সুবহানাল্লাহ। 1 পারা কোরআনের দাম ভাই, আর 500 টাকা দিয়ে করিয়ে দিন ভাই। হে গুলজার ভাই, 14 পারা বেঁচেছে ভাই, যদি আর 500 টাকা দিয়ে দেন তাহলে ইনশাআল্লাহ 13 পারা বাজবে। মাশাআল্লাহ, হয়ে যাবে ভাই। গুলজার ভাই 1000 रुपए पूरा कर देना भाई, माशाल्लाह। 1000 रुपए मौलाना अब्दुल रकीब मोहम्मद जहुर তোমাঘাট থেকে 50 কিলো মাকই, মাশাআল্লাহ। ধান 50 কিলো ধান, তাহলে 1 পারা হয়ে গেল। আর মাত্র মাত্র 1 পারা দিয়ে দিলেন আরো আমার টাইমি সাহেব, তাহলে 15 তে 2 চলে গেল, মাত্র 13। 13 এর মধ্যে আল্লাহুস সামাদ, কি এমন আল্লাহর বান্দা আছেন, আর 13টা লোক মাত্র। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হে রব্বুল আলামিন। জি मौलाना अब्दुल रकीब बुखारी साहब, मौलाना अब्दुल रकीब আমার উস্তাদ মুহতারাম মির্জাবাড়িতে পড়েছে মৌলানার কাছে। 1000 টাকা 1 পারা কোরআনের দাম, মাশাআল্লাহ। তাহলে বাঁচলো কতটি? আর 13 তে 1 দিলে 12 বেঁচে গেল, ইনশাআল্লাহ পড়া হবে। দেখি কোন আল্লাহর বান্দা। এ ভাই দিনে রাতে কয়েকটা নামাজ আছে? জোরে বলেন। 5 ওয়াক্ত। আর সুন্নাতে মুআক্কাদা কতটি আছে? সুন্নাতে মুআক্কাদা, ফরজ নয়, সুন্নাতে মুআক্কাদা, যেটা জেনে শুনে ছাড়লে গুনাহ হবে, 12 আছে।
12 আছে। ওরে আল্লাহ, পারাও 12 বেঁচেছে আর সুন্নাতে মক্কাদাও দেখে 12 আছে। ওরে আল্লাহ, এই ভাই আসেন একটু মেহেরবানি করে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তোমার বান্দা আমার মাওলানা আব্দুর রাজ্জাক বুখারী সাহেব 1000 টাকা আব্বার জন্য। হায়রে আব্বা জান দুনিয়াতে নাই, দয়ার নবী বলেছেন ইদা তিনটা জিনিস ছাড়া, তার মধ্যে একটা হলো নবী বলেছেন উম্মতরে তোমার মা কবরে চলে গেছেন, তোমার আব্বা কবরে চলে গেছেন, মাকে আব্বাকে স্মরণ করে যদি তুমি দোয়া করো, দান করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার মা বাবার কবরে অনলাইন পৌঁছে দেবেন। আল্লাহ আব্বার কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আরো একজন ভাই আমার এখানে এলো 200 টাকা আল্লাহ হাজিরি করিল। ওগো আল্লাহ দয়াময় এ দানির দান, দান তার কবুল করো তুমি। সুবহান আল্লাহ। মা কবরে চলে গেছে, আল্লাহ মা মানে ময়া, মা মানে দয়া, মা কবরে সেটা আছে জানি না রে মাওলা, মা কবরে কি হালাতে আছে। আল্লাহ মায়ের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। জি মাশাআল্লাহ, ভালো আছেন ভাই? কি আপনার নাম? আব্দুস শুকুর। আল্লাহুস সামাদ, শুকুরের বান্দা। 500 দিয়েছেন ভাই। 12তে আর 500 এক কমাইতে পারবেন না? জি হিম্মত করেন, হবে না? চলেন ঠিক আছে। তো কাজরা থেকে হাজিকুল সাহেব, আলহাজ হাজিকুল সাহেব 500 টাকা কেনে দিবে। জি হায় আল্লাহ, 500 টাকা কেনে দিবে? হ্যাঁ, ও তো যদি 50,000 চাহে তাও দিতে পারবে। আল্লাহ দিয়েছেন এমন ওকে চারিদিক থেকে। জি হ্যাঁ, এমন থেকে মাওলানা দিক থেকে মামু, আর ওমন দিক থেকে হার নানা হয়েছে। কারণ আমার জামাই যেটা সব দিন হারা চাচা কহে আসছে। আল্লাহুস সামাদ। তো নানার কাছে বেশি চাহাবো না। এই যে রাহিকাতে জালসা হলো, ওইখানে 1000 কি 2000 দিচ্ছে ওইখানে। আর এটা তো নিজের গার জালসা, নিজের মাদ্রাসা, এখানে তো আরো বেশি বেশি করে দিতে হবে। হ্যাঁ, তো 12টা কলমের মধ্যে 500টা এসেছে ইনশাআল্লাহ। হার নানার কাছে আপনার বাড়িয়ে 500 रुपए मौलाना बदरुद्दीन। চলেন ঠিক আছে। তো 1000 টাকা দিয়ে দিলেন আমার নানা জান, আর বাঁচলো 11 কলম। তার মধ্যে 500 আরো চলে এসেছে, 10.5 বেঁচেছে কিনা? 1000। মাশাআল্লাহ, পারভেজ আলম সাহেব এই দেখেন অনলাইনে 1000 টাকা। নারে তাকবীর। কি তোমার নাম? তাবরেজ ভাই 500 টাকা দান করলেন, পারভেজ ভাই 1000, 1500, আর এখানে দেখেন 500, 2000, আর এই নানা দিয়ে দিলেন 1000, 3000। তাহলে 10 এ 3 ঘটা গেল, বাঁচলো কত? 7 বাঁচলো। ইনশাআল্লাহ আল্লাহ পুরা করবে। আল্লাহুস সামাদ। শেখ মানজারালা আর মামু কেন 500 দিবে, মামু 1000 দিবে একবার কোরআন। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা চলে। তাহলে আর 5 পারা বেঁচে গেছে, 7 পারা বেঁচে গেছে। ইনশাআল্লাহ আল্লাহ পুরা করবে। मास्टर मुस्तफिजुर रहमान मामा साहब, मास्टर मुस्तफिजुर रहमान साहेब मामा 1000 টাকা এই দেখেন 6 পারার কোরআন বেজেছে। ওরে আল্লাহ, কার মাসুলে আছে হে ভাই? লিয়েলে তাড়াতাড়ি করে ভাই, সময় যেতে যেতে গেলে আর দিতে পারবেন না। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। হে রব্বুল আলামিন, হাজার 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 করে কয়েকজন দান করলেন, 500 500 করে আল্লাহ কয়েকজন দান করলেন। আল্লাহ তুমি কোরআনে বলেছো ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ তুমি মানুষের অন্তরের কথা, সিনার কথা জানো। আল্লাহ যে নিয়তে দানিরা দান করে গেল, আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে না। আব্দুল হক সওদাগর মানে উর্ফ সওদাগর, কাজরা থেকে 500 টাকা। আব্দুল হক ভাই না এখানে? হ্যাঁ ভাই আইছেন। সওদাগর জানেন কথাটার মানে কত বড়? সওদাগর। আল্লাহুস সামাদ। ভাই বেশি চাহাবো না, এক পারা কোরআন। নারে তাকবীর। দিল খান কত বড় জি, যদি 2 পারা চাহে তুমি তাও বুঝেন দিয়ে দিও। ওরে সুবহানাল্লাহ। আর বাঁচলো 5 পারা। মাশাআল্লাহ। এই দেখেন কি নাম? মোহাম্মদ হারুন রশিদ। খুব বড় একটা বাদশা ছিলেন।
মামু আল্লাহুস সামাদ, মামু 5 পারা আর বেঁচেছে, মামু আর একটা দিয়ে দিলে 4 পারা কিন্তু বাঁচবে ইনশাআল্লাহ দিয়ে দিবেন। নারে তাকবীর। আর 4 পারা মাত্র বাঁচলো ভাই। দেখেন ইসলামের খলিফা হলো 4টা, ইসলামের খলিফা 4টা। ওরে আল্লাহ, আর 4 পারা কোরআন আর 4টা আছেন খলিফা, সুবহানাল্লাহ। আর 4000 টাকা কে এমন আছে? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আমার সওদাগর ভাই 1000 টাকা, আল্লাহ আমার মামু 1000 টাকা, আল্লাহ তোমার কর্ণের জন্য দান করে দিয়েছে রব্বুল আলামিন। আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও, আল্লাহ তারকে রোজগারে বরকত দাও, আল্লাহ তুমি কামাই দামাইতে বরকত দাও। ভাই মোহাম্মদ মাজহারুল 4 পারা কোরআন বেঁচেছে। আর ভাই এই নওজওয়ান ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, কিয়ামতের দিন আল্লাহ ওই জওয়ানকে ডাকবে যে নিজের জীবনটাকে আল্লাহর ইবাদত বন্দেগিতে কাটিয়ে দিয়েছে। মাজহার ভাই 1 পারা কোরআন হবে না? একবার এদিকে মুড়িটা হিলান, এদিকে হিলাইতে দেবে না, সুবহানাল্লাহ। যাক গরিব মানুষ আর 3.5 পারা বেঁচেছে। আল্লাহুস সামাদ। এই দেখেন কি নাম ভাই? मोहसिन बदरुद्दीन जामई साहब, शेख बदरुद्दीन जामई साहब 500 रुपए। আচ্ছা চলে, এই 4 পারাতে আমার ভাই দুজন 1 পারা দিয়ে দিলেন, বাঁচলো কত? 3 পারা আর বেঁচেছে। আর আমার উস্তাদে মুহতারাম যিনি আমার রাহবার ছিলেন, সুবহানাল্লাহ, মাওলানা বদরুদ্দিন সাহেব জামিঈ কত মদত করেছেন আমার জানেন? সুবহানাল্লাহ। যেটা কইলে শেষ করতে পারবো না। আজ আপনাদের সামনে দুটা কথা কইছি, ওই মাওলানারই দেন। আল্লাহুস সামাদ। আল্লাহ যেন দুনিয়া আখিরাতে তাকে কামিয়াব করে। আজকের জালসাতে 500 টাকা দান করেছে, তাহলে 3 এর মধ্যে আরো 500 ঘটে গেল, বাঁচলো কত? 2.5। 500 টাকা করে দিলে 5টা লোক লাগবে মাত্র। আর একবারে দেখেন ভাই আমার টাইমে 5 মিনিট আছে, আর এদিকে 2.5 পারা কোরআনও বাকি আছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আমার দুইজন বন্ধু 500 করে, আল্লাহ 1000। আল্লাহ আমার মাওলানা জামিঈ সাহেব আল্লাহ 500 টাকা দান করে দিয়েছেন রব্বুল আলামিন। আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো। আল্লাহ মা খালারকে পেন্ডাল থেকে যে আর চাদর আসেনি একবার এসে কে ঘুরছে? औरतों के पंडाल से जो लोग चंदा कर रहे हैं वो इधर आए, माँ खाला स्टेज पर लेकर आए। दिए देना घंटा ऐसा भाई औरतों के पंडाल কোরআন বেজেছে ভাই রে। ও আমার সোনা চান ভাইরা 2.5টা পারার মাঝে এই দেশে আর থাকবো না ভাই, এই দেশে আর থাকবো না, বেধর্মীদের মতো আমি, বেধর্মীদের মতো আমি এই জীবনকে রাখবো না, এই দেশে আর থাকবো না ভাই, এই দেশে আর থাকবো না। কি নাম? মুজাহিদ ইসলাম, ইসলামকে মুজাহিদ। মাশাআল্লাহ। 1 পারা কোরআনের দাম পারবেন না ভাই? ঠিক আছে, আর মাত্র 2 পারা বেঁচেছে ভাই। দেখি কোন আল্লাহর বান্দা আছে, আর 2টা পারা মাত্র। মাশাআল্লাহ। ওয়াসিম ছেলে ফেলার জন্য 500 টাকা দিলেন, আর 1.5 পারা কোরআন আছে ভাই। হে কে যে এমন আল্লাহর পেয়ারা বান্দা আছে, আরে সুবহানাল্লাহ। চট 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 করাইছেন ভাই, মাশাআল্লাহ। আল্লাহ ওয়াসিম ভাই 500 টাকা, মুজাহিদ ভাই আল্লাহ 500 টাকা। এই দেখেন কি নাম? মোহাম্মদ কাসিম। এ ভাই 1.5 পারা কোরআন মাত্র আর বেঁচে আছে ভাই। ভাই আর কতটি দিয়ে দেয় ভাই? তাহলে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ কখন কার দোয়া কবুল করবে সেটা আল্লাহ জানে। কি নামটা বললেন? মোহাম্মদ কাসিম। একটু জোরে বলেন নারে তাকবীর। কাসিম ভাই 1 পারা কোরআনের দাম 1000 টাকা, আর 500 টাকা মেটান ভাই। আল্লাহ ভালো রাখবে ইনশাআল্লাহ ভাই। তাহলে আর 8 পারা মাত্র বেঁচেছে। ওরে আল্লাহ, কার নসিবে যে এটা আছে হে ভাই, সুবহানাল্লাহ। কে যে নসিবওয়ালা আছেন এই কোটা টাকা পুরা করে দিবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আমার ভাই এই রব্বুল আলামিন 1000 টাকা, আল্লাহ 500 করে দুইজন দান করলেন, আল্লাহ তারকে দান তুমি কবুল করে না। আহা, এই দেখেন ভাই আমার আবুল কাসিম পুরা করে দিলেন। কি আপনার নাম? মোজাম্মেল হক। এই দেখেন পুরা করে দিলেন। একটু জোরে বলেন নারে তাকবীর। আরে ভাই 30,000 পুরা হয়ে গেছে, 30 পারানের কম। আপনারা মোহাম্মত ভালোবাসা দেখিয়ে দিলেন, জোরে বলেন নারে তাকবীর। আহা,
এ রব্বুল আলামিন দেখো তোমার বান্দার বান্দিরকে তামাশা 30 পারা কোরআন আল্লাহ পূর্ণ হয়ে গেল। আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও। আল্লাহ মা খালারকে পেন্ডাল থেকে আবার এক পান্নি টাকা এসেছে, কে 10 কে 20 কে 200 কে 100 করে দান করেছে। আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও, কামাই কামাইতে আল্লাহ বরকত দাও। দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। আচ্ছা কয়টা টিচার আছে মাওলানা মাদ্রাসায়? ভাই 6খানা কুরসি দিবেন না? পুরা হয়ে গেল 30 পারা কোরআন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। 500 টাকার টাকা না তো এখানকার কুরসি কিনে দিয়ে দিবেন। মাশাআল্লাহ। এ মামু কি নাম? মোহাম্মদ রফিক। আল্লাহুস সামাদ। এখানটা কুরসির দাম দিয়ে দিয়েছে হার মামু। তাহলে 6খানে একটা কুরসি বাদ হয়ে গেল, বাঁচলো কত টিয়ার? 5খান কুরসি বাঁচলো। দেখি আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী দুনিয়াতে আর আসবেন না, নবীর কাজ কে করবেন? আলিমুল মারা। আলিমুল মার সাথে মহব্বত করেন, ভালোবাসেন। নবীর সাথে মহব্বত করা হলো, আর নবীর সাথে মহব্বত করলে আল্লাহর সাথে মহব্বত করা হলো, আর আল্লাহর সাথে মহব্বত করলে আল্লাহ গুনাহ মাফ করে ইনশাআল্লাহ জান্নাতে দিয়ে দিবেন। আচ্ছা ভাই 6খান কুরসি 6টা মাওলানা বসবেন, কত নেকি পাবেন? আল্লাহুস সামাদ কোরআন পড়বেন, তেলাওয়াত করবেন, কত যে দোয়া দিবেন আপনারা। ভাই 1খান কুরসি পেয়েছি আর মাত্র 5খানটা কুরসি। আইসান তো আমার ভাইরা কেমন আছেন? মাশাআল্লাহ। একটা ছোট ভাই 100 টাকা দান করেছে। ভাইরে আর 5টা মানুষ। আমার টাইম কিন্তু ভাই হয়ে গেছে, 12টা হয়ে গেছে, আমার টাইমও হয়ে গেছে। ভাই আসেন তো দেখি। এই আমার নানা কি নাম? এই দেখেন বেনামিতে 500 টাকা দিলেন, 2 ঘন্টা হয়ে গেল ভাই, আর মাত্র 4 ঘন্টা। 4 ঘন্টা আছেন ভাই, কে আল্লাহর বান্দা আছেন দেখি। আজ মন মর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি, বুঝাইলে বোঝেস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মর চঞ্চল রে, আজ মন মর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি, বুঝাইলে বোঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মর চঞ্চল রে, ভোরের পাতায় গরম পানিতে মন তোকে গোসল করাবে। শারিফুল কোনটা? মামু শারিফুল 4000, মামু 10000 করিয়ে দেন। দেয়া তো ঠিক আছে, আরে 1000। মাশাআল্লাহ, নারে তাকবীর। শারিফুল মামু আমার 5000 টাকা দান করলেন। আল্লাহুস সামাদ। আর 6খান কুরসির মধ্যে হার একটা ভাই আরো 500 দিয়ে চলে গেল। 3খান কুরসি হয়ে গেছে ভাই, আর 3খান কুরসি বেঁচেছে। সুবহানাল্লাহ। দেখি কোন আল্লাহর বান্দা আছে? আল্লাহুস সামাদ। মাত্র 3 ঘন্টা করছে, কোন আল্লাহর বান্দা আছে? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হে আল্লাহ তোমার বান্দা। এই দেখেন আর 1 ঘন্টা পর্যন্ত চলে করছে। সুবহানাল্লাহ। আর মাত্র 4 ঘন্টা আছে, আর মাত্র 2 ঘন্টা আছে ভাই, 4 খান হয়ে গেছে। আল্লাহ আমার মামা জান শারিফুল সাহেব 5000 টাকা আল্লাহ তোমার ব্যাংকে জমা করে দিলেন। 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও, কামাই কামাইতে আল্লাহ বরকত দাও, ইজ্জত সম্মানকে আল্লাহ বাড়িয়ে দাও, মুসিবত বালা থেকে আল্লাহ বাঁচাও। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। ভাই কুরসি একসাথে দোয়া করে দেব দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম? নাঈম। মাশাআল্লাহ। এখন আরো চলে এসেছে, আর মাত্র 1 ঘন্টা কুরসি। আইছেন তাড়াতাড়ি করে নিয়ে এলেন ভাগ, না তো ছুটে গেলে কিন্তু আর পাবেন না। সুবহানাল্লাহ। আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি, বুঝাইলে বোঝেস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে, ভোরের পাতায় গরম পানিতে মন তোকে গোসল করাবে, গোসল করাইয়া মন তোকে কাফন পহরাবে রে। আজ মন মোর চঞ্চল রে। কি নাম ভাই? কি আপনার নাম?
মোহাম্মদ জামাল। জামাল মানে খুবসুরত, সুন্দর। কটি দিচ্ছেন ভাই? জোড়া লাগাবেন না? চলেন, 6খান কুরসি পুরা হয়ে গেছে। আচ্ছা ভাই, আপনাকে একটা কথা বলছি, আপনারা জবাব দেবেন। 6টা মাওলানা 6খান কুরসিতে বসে আছে, আর হঠাৎ করে একটা মেহমান চলে এলো, তো ওকে বসতে লাগবে না? লাগবে না? লাগবে না? আপনারা কহেন লাগবে না? লাগবে না? লাগবে কি লাগবে না? না মাওলানাকে খাড়িয়ে থাকবে আর আপনারা ওকে বসতে দিবে? তার 4 ঘন্টা কুরসি মেহমানের লেগে দেবেন না? 4 ঘন্টা কুরসি মেহমানের জন্য। দেখি কোন আল্লাহর বান্দা আছে, ইনশাআল্লাহ পুরা হবে। 6খান যখন পুরা হয়েছে আর 4 ঘন্টা পুরা হবে। আর আল্লাহর নবীর হাদিস, যে কিয়ামতের পরে বিশ্বাস রাখে আর আল্লাহ রাসূলের পরে বিশ্বাস রাখে, ও মেহমানের সাথে মহব্বত ভালোবাসবে। সুবহানাল্লাহ, এত বড় হাদিস। তো মেহমানের জন্য 4 ঘন্টা কুরসির দাম। দেখি কোন আল্লাহর আর বান্দা আছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ 6খান কুরসি পুরা হয়ে গেছে। হে রব্বুল আলামিন, 6000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। রোজ করে আল্লাহ বরকত দাও, কামাই কামাইতে আল্লাহ বরকত দাও। দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে নাও। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ আলিম উলমার সাথে মহব্বত করেছে রব্বুল আলামিন, আল্লাহ তুমি তারকে সাথে মহব্বত করো। আল্লাহ যারা আত্মীয় স্বজন কবরে চলে গেছেন, তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। 4খান কুরসিতে 2000 টাকা লাগবে। আর যদি ভারী হয়ে যায় 100 টাকা করে টাকা দিলে কয়জন লাগবে? 20 জন নাকি? 100 টাকা করে টাকা দেবেন, 20টা লোক দিয়ে দেন। আইসা বিসমিল্লাহ করেন। কেউ 200 দিবেন, কেউ 100 দিবেন, কেউ 500 দিবেন। 2000 টাকা চাই কিন্তু। আর 4 ঘন্টা কোর্সের দাম। এ ভাই, একটু চট করে আসেন ভাই, মেহেরবানি করে। আইসা আমি 1 টাকা জাল করছি, আমি এখন সময় চলে যাব, আর 1-2 মিনিট আপনাদের সামনে আছি। 4 ঘন্টা কোর্সে 100 টাকা করে টাকা দেন, তো 20টা লোক লাগবে মাত্র। शाहजहां साहब कजरा मुसारी से उनकी पोती का इंतकाल हो गया था, तो उसके गहने हैं चांदी के, वो टोटल जो है उन्होंने दान कर दिया है। কাজরা থেকে, कजरा मुसारी मेरे কাজরা মুসারি থেকে শাহজাহান সাহেব পরদিন ইন্তেকাল করেছেন। তার গহনা যা আছে চাঁদের, সমস্ত গহনাকে এই মাদ্রাসার জন্য, কোরআনের জন্য দান করে দিলেন। একবার জোরে বলেন নারে তাকবীর। এই দেখেন, মাদ্রাসার একটা ছোট ছেলে কুরসি লাওয়ার জন্য 100 টাকা দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। হিফজে পড়ছে, আল্লাহুস সামাদ। আল্লাহ ছেলের জহনকে তুমি কুশাদা করে দাও আল্লাহ। আল্লাহ সবককে আসান করে দাও, দুনিয়া আখিরাতে আল্লাহ তাকে তুমি কামিয়াব করো আল্লাহ। আল্লাহুস সামাদ। ভাই আর 1900 টাকা মাত্র লাগবে, তাহলে 4 ঘন্টা কুরসি পুরা হয়ে যাবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। আর একটা ছোট ছেলে এখানে এলো, 100 টাকা আল্লাহ হাজিরি করিল। ওগো আল্লাহ দয়াময় দানির দান, দান তার কবুল করো তুমি সুবহান। কাজরা মুসারি থেকে শাহজাহান ভাই এখানে আসিয়া পুতনের গলার চাঁদি দিল হাজির কইরা। ওগো আল্লাহ দয়াময় তুমি রব্বানা, এ দানিকে আল্লাহ তুমি বিপদে ফেলো না। আল্লাহ তোমার নাম পেয়েছে কোরআনে, নিশ্চয় করিবেন ক্ষমা হাসরের দিনে। আমি পাপী গুনাহগার করি মোনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গুনাজাত আমিন। আর 1900 টাকা দিবেন না হে ভাই, 100 টাকার টাকা দিবেন না। যদি 19টা লোক দিয়ে দেন, 4 ঘন্টা কোর্সের দাম ইনশাআল্লাহ হয়ে যাবে। আর আশা করছি এই আশাটাও আপনারা পুরো করে দেবেন। তারিক আনোয়ার খাগজান্না থেকে 2 ঘন্টা কোর্সের দাম আল্লাহুস সামাদ। তাহলে আর 800 টাকা লাগবে ভাই, মাত্র 800 টাকা লাগবে। 1200 টাকা পাইলেই সেদিকে। আর তারিক ভাই খাগজান্না থেকে 1000। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন ভাই, কি নাম হলো আপনার? কি নাম আপনার? মাশাআল্লাহ। এ ভাই, আর 300 টাকা হইলে কিন্তু আর একটা কুরসি পুরা হয়ে যাবে। আর এখন মাশাআল্লাহ, নারে তাকবীর। কি নাম? নাম কি হলো আপনার? আপনার নাম? মোহাম্মদ শাফিক। 3 খান কুরসির দাম দিয়ে দিলে। হ্যাঁ ভাই, তো 11 খান চলে এলো, তো 15 খান পুরাবে না? 11 খান তো চলে এলো। সুবহানাল্লাহ। এই দেখেন আমার ভাই, আল্লাহুস সামাদ।
এই দেখেন একজন 100 একজন 300 400 হয়ে গেল, তিনখান কুরসি সাফিক ভাই দিয়ে দিলে। এই আল্লাহ, দেখো এটি কি না ভাই তোমার নাম? মোহাম্মদ জামাল কামাল উদ্দিন, একখানটা কুরসি দিয়ে দিলে আর তিনখানটা মাচল হয়, তাহলে 15 খানটা হয়ে যাবে ইনশাআল্লাহ। 15 খান পুরা হয়ে যাবে মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই দেখেন বক্তা সাহেব চলে এসেছেন, আমার ভাই ঝাড়খণ্ড থেকে চতুর্বেদী সাহেব চলে এসেছেন, আর তিনখানটা কুরসি কিন্তু থেকে গেল ভাই। আমি একটা গাজাল করছি লাস্টে, যদি পারেন তিন লাইনের গাজাল পড়ব মাত্র, যদি পারেন তো তিনখান কুরসি দিয়ে দেন, না হলে ভাই খুব দিলেন, আল্লাহ তাআলা আপনাকে দিবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ দিবেন মাশাআল্লাহ। अब तो हमारे माँ बहनों के इतने बुरी है चाल, बेपर्दा बाजार करेगी खोल के अपना बाल। अब तो हमारी माँ बहनों की इतनी बुरी है चाल, बेपर्दा बाजार करेगी खोल के अपना बाल। गहना जेवर बेच बेच के जाए सिनेमा, बताओ बताओ कितने बुरी है चाल, ऊंची हिल के चप्पल पहने आधे बदन का कुर्ता। এখনকার হার বহিনেরা এত উঁচা উঁচা চাপ্পল পিনছে রে ভাই, হ্যাঁ ক্যামেরা দিলেন তো উল্টে পড়ে যাবে, পড়বে না? কোন বেটি ছেলে যদি একটু সাইজে নাটি থাকে তো চাপ্পালে দেখা লাগে ওরে আল্লাহ ওরে হাত বাঁচতে গেছে, এরকম চাপ্পল এত উঁচা পিনতে হবে না। আর ব্লাউজ যে পিনতে গেলে ব্লাউজ লাই বেলিহাজ, এনিকেরা খালি যদি কতখান শার্ট পরেতে ব্লাউজ উল্টি তক চলে আসবে, মনে ফাঁস লেগে যাবে। ताई कोई बोलते ऊंचे हिल की चप्पल पहने आधे बदन का कुर्ता, स्नो पाउडर लिपस्टिक लगाए नाखूनों में तो अलता। ऐसे औरत मर्दों को, ऐसे औरत मर्दों को अब करती है कंगाल। बताओ बताओ कितने बुरी है चाल, शादी करके आती है जब मैं कैसे ससुराल। सास ससुर पर हुक्म करे और ठुके ननद से ताल। এক একটা বেটি ছেলে এমন আছে, এরে নিনসে বুঝো খালে ভরা তোর বহিন রেখে গালা আর সহে না, আমি সইতে পারবো না গো। ताई कोई बोलते शादी करके आती है जब मैं कैसे ससुराल, सास ससुर पर हुक्म करे और ठोके ननद से ताल। जरा जरा सी बात पर, जरा जरा सी बात पर घर में पैदा करे वबाल। बताओ बताओ कितनी बुरी है चाल, संगमरमर के कमरे में सोए मियां बीबी, बिजली पंखा ऊपर में है टेबल पर है टीवी। संगमरमर के कमरे में सोए मियां बीबी, बिजली पंखा ऊपर में है टेबल पर है टीवी। सास ससुर को सोने देगी, अरे सास ससुर को सोने देगी बलवा का गोहाल। बताओ बताओ कितने बुरी है चाल, टीढ़ी मांग निकल के औरत घूमने जाए मेला, मर्दाना के भीड़ में घुस कर करे ठेलम ठेला। देखें जलसाते जा देखें कत भीड़ लगा माँ खालर के, टेढ़ी मांग निकल के टेढ़ा के सीधा कटे हिप के सीधा कटे देखाबे लोग के। ताई बोलछे टेढ़ी मांग निकल के औरत घूमने जाए मेला, मर्दाना के भीड़ में घुस कर करे ठेलम ठेला। सर से आंचल उड़ा के अपना दिखाए सर का बाल। बताओ बताओ कितनी बुरी है चाल।